হাই টু অল, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা ডে 9-এ এসে পৌঁছেছি। সকালে আমরা কি করে নিয়েছি, সকাল 9টায় আমরা ট্রান্সলেশনের ক্লাস করে নিয়েছি। এখন আমাদের ডে 9 রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 9, রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 9। যারা WBCS মেইনস বা মিসলেনিয়াস মেইনস বা ক্লার্কশিপ মেইনস বা WPP মেইনস এইসব মেইনস এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা ইংরেজির জন্য যদি আটকে যাও, এই ক্লাসটা তোমার জন্য খুবই বেনিফিশিয়াল। এটা 32 দিনের একটা সিরিজ চালিয়েছি তোমাদের জন্য, ক্র্যাশ কোর্স বলতে পারো, টাইপ অফ ক্র্যাশ কোর্স। যে 32 দিন প্রতিদিন 3টে করে ক্লাস, টোটালি ফ্রি অফ কস্ট। ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রেসিজ রাইটিং। শুধু যে ক্লাস তা নয়, কি বললাম, শুধু যে ক্লাস তা নয়, কপি চেকিংটাও ফ্রি। এই 3টে করে টপিক তুমি যদি প্রতিদিন লিখে পাঠাও, প্রতিদিনই চেক করে দেবো আমি, প্রতিদিন আমি চেক করে দেবো, PDF করে পাঠাতে হবে। কিন্তু কন্ডিশন একটাই, ক্লাস করো, ক্লাস করে বোঝো, তারপর একটা গ্যাপ নাও, দিয়ে লেখো, তারপরে পাঠাও। বুঝতে পারলাম ব্যাপারটাকে? আমি অবশ্যই চেক করে দেবো। চলো, বাকি কথা পরে কেমন কি হবে না হবে, আমরা আগে ক্লাসটা সেরে নিই। রিপোর্ট রাইটিংয়ের ক্লাস আমরা যেটা করি যে স্যার রিপোর্ট রাইটিংয়ের কোনো টপিক দেওয়া থাকবে, রিপোর্ট প্যাটার্নটা কেমন হবে, প্যাটার্নটা দেওয়া আছে। প্যাটার্নটা 2-3টে স্টাইল হয়, তুমি যেই স্টাইলে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাতেই লিখবে, প্রবলেম নেই। আমি একটা প্যাটার্ন তোমাকে আমি এখানে দেখানো আছে। দেখো, প্রথমে আমরা কি দিয়েছি স্যার, হেডলাইন দিয়েছি, একটা ক্যাচি হেডলাইন দিতে হবে। তারপর আমাদের কি দিতে হবে স্যার, বাইলাইন। এই যে যেটা আমাদের যেটা দেওয়া আছে, বাই স্টাফ রিপোর্টার XYZ এক্সাম ডেট, এটাকে বাইলাইন বলে। তাহলে হেডলাইন, তারপর হচ্ছে বাইলাইন, তারপর হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, তারপর হচ্ছে আমাদের বডি পার্ট, তারপর হচ্ছে আমাদের কনক্লুশন পার্ট। ওকে, ইন্ট্রোডাকশনের জন্য একটা প্যারা, কনক্লুশনের জন্য একটা প্যারা। কিন্তু যদি স্যার বডি পার্টের জন্য ম্যাক্সিমাম 3টে প্যারা করবে, 4টে প্যারা দেওয়া যায়, কিন্তু 3টে প্যারার বেশি দেবে না, 3টে প্যারার বেশি দেবে না। কেউ যদি একটা প্যারাতে লিখে শেষ করতে পারো, সেটা কোনো ব্যাপার নেই। তুমি চাইলে 3টে প্যারা করে নিতে পারো। এবার তোমার যতটা ইনফরমেশন দেবে তার উপর ডিপেন্ড করবে, যতগুলো ওয়ার্ড লিমিট বলে দেবে তার উপর ডিপেন্ড করবে, তোমার টাইম যতটা থাকবে তার উপর ডিপেন্ড করবে। বলতে পারলাম, টাইমে তুমি দেখা গেলো বডির বেশি লিখতে গিয়ে কনক্লুশন লিখতে পারলে না, এরকম করবে না। বডি শর্ট করে যদি কনক্লুশনটাকেও শর্ট করে ওই টাইমের মধ্যে লিখতে পারো, এটাই বেনিফিশিয়াল। চলো, আজকে খুব ভালো একটা জিনিস নিয়ে আমরা করব, সেটা হচ্ছে মুন মিশন সাকসেস, ইন্ডিয়া চন্দ্রযান 3 ল্যান্ডস অন লুনার সাউথ পোল। যে আমাদের মুন মিশন চন্দ্রযান 3 নিয়ে যেটা আমাদের রিপোর্ট রাইটিং, সেটা আমরা করব। ওকে, চলো। তো কি বলছে, বলছে বাই স্টাফ রিপোর্টার XYZ, এটা প্লেসের নাম, এক্সাম ডেট, যেই ডেটে তুমি এক্সামটা দেবে সেই ডেটে তুমি কি করবে স্যার, সেই ডেটে তুমি সেই এক্সাম ডেটটা তুমি এখানে দেবে। কেমন? চলো, বুঝছি। এই যে আমরা এই পোর্শনটা দেখছি স্যার, এই পোর্শনটা কি আমাদের ইন্ট্রোডাক্টরি পোর্শন, এই পোর্শনটা কি আমাদের ইন্ট্রোডাক্টরি পোর্শন। ক্লিয়ার? ইন্ট্রোডাকশনে কি দেবো স্যার, ইন্ট্রোডাকশন আমরা দেবো টোটাল যে ইনসিডেন্টটা, টোটাল যে রিপোর্টটা আমি লিখছি তার একটা সামারি বলতে পারো, তার একটা জিস্ট বলতে পারো, সেটা আমরা ইন্ট্রোডাকশনে দেবো, যাতে ওটা পড়ে বুঝে নিতে পারে, যে পড়ছে যে রিডার, সে যেন বুঝে নিতে পারে যে রিপোর্টটাতে কি বলতে যাচ্ছে আর মানে কি বলা হতে পারে। তাহলে যদি এটা যদি ব্যাপারটা যদি ক্যাচি হয়, যদি এটা ইন্ট্রোডাকশনটা যদি তোমাকে খুব ক্রিপসি হয়, তাহলে তোমাকে আরও ডিটেলসে যাবে। আর যদি মনে হয় যে না এটা আমার জন্য প্রয়োজনীয় নয়, সে বেরিয়ে যাবে। ওকে, চলো। ইন্ডিয়া মেড হিস্ট্রি, ইন্ডিয়া কি করেছে, হিস্ট্রি তৈরি করেছে। এই যে মেডটা কি স্যার, ভার্ব। হিস্ট্রি তৈরি করেছে, ইন্ডিয়াটা কি স্যার, সাবজেক্ট। ইন্ডিয়া হিস্ট্রি তৈরি করেছে, কি তৈরি করেছে, হিস্ট্রি তৈরি করেছে, অবজেক্ট, অন অগাস্ট 23, 2023। আচ্ছা, অনেকে বলবে স্যার এই যে আপনি বললেন যে টাইমটা তো আমরা আগে দিই, ট্রান্সলেশনের সময় তো সেটাই বলেছিলেন, তাহলে এটা দিয়ে যদি শুরু করো অন অগাস্ট 23, 2023 ইন্ডিয়া মেড হিস্ট্রি, এটাও ভুল হবে না। বলতে পারলাম? তাহলে আমরা এই যে এগুলো বোঝো, এগুলো কি স্যার, টাইম। এগুলো কি বলতে চাইছে স্যার, এগুলোকে টাইম বলতে চাইছে, টাইম ফ্রেজ। ক্লিয়ার? হোয়েন ইটস চন্দ্রযান 3 মিশন সাকসেসফুলি ল্যান্ডেড, এই যে ইটস চন্দ্রযান 3 মিশন, ইটস চন্দ্রযান 3 মিশন, এটা কি স্যার, এই যে এটা স্যার সাবজেক্ট। ইটস চন্দ্রযান 3 মিশন, এটা কি স্যার সাবজেক্ট পোর্শন। ল্যান্ডেড, অবতরণ করেছিল, কি করেছিল, তার যখন এই যে ইটস, যখন ইটস বলতে এখানে কাকে বলা হচ্ছে, ইন্ডিয়ার, যখন ইটস চন্দ্রযান 3 মিশন, তার চন্দ্রযান 3 মিশন, সেটা কি হয়েছিল, ল্যান্ড করেছিল, অবতরণ করেছিল কোথায়, সাকসেসফুলি,
কেমনভাবে করেছিল? সাকসেসফুলি। তাহলে এটা কি স্যার অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় করেছিল? নিয়ার দ্য মুনস সাউথ পোল। কোথায় করেছিল? চাঁদের দক্ষিণ মেরুতে। তাহলে এটা কি স্যার? নিয়ার দ্য মুনস সাউথ পোল। এটা স্যার অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। তাহলে এটা কি স্যার? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। তাহলে প্লেসটাকে আমরা ভার্বের পরে বসিয়ে দিলাম। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই যে দ্য ইসরো বিকেম, মানে পরিণত হয়েছিল। এটা ভার্ব। এটা কি স্যার? আমাদের ভার্ব। এটা কি স্যার? আমাদের সাবজেক্ট। কি হয়েছিল? দ্য ফার্স্ট স্পেস এজেন্সি। কি হয়েছিল? প্রথম স্পেস এজেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, সংস্থা, স্পেস সংস্থা। কি নিয়ে? কোথায় হয়েছিল? প্লেস। এটা কি স্যার? প্লেস। কোথায় হয়েছিল? বিশ্বে। টু অ্যাচিভ, কি করতে? টু অ্যাচিভ দিস মাইলস্টোন, এই মাইলস্টোনটাকে কি করতে বলো? অ্যাচিভ করতে, অর্জন করতে। তাহলে এই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো সফল হয়েছিল বিশ্বে প্রথম এমন কোনো স্পেস সংস্থা যেটা কি করেছিল, যেটা স্যার এই মাইলস্টোনটা, মানে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের যে একটা মাইলস্টোন মানে একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, এই অ্যাচিভমেন্টটা সে প্রথম কি করতে পেরেছিল? অ্যাচিভ করতে পেরেছিল। সে কি করতে পেরেছিল? অ্যাচিভ করতে পেরেছিল। ক্লিয়ার? দিস রিজিয়ন ইজ ডিফিকাল্ট। এই যে এই এলাকা হলো, এই হলোটা কি স্যার? ইজটা কি স্যার? এখানে ভার্ব। এগুলো একটু ডিফিকাল্ট, মানে বাংলা দেখে বা কনসেপ্ট তৈরি করা খুব করে। তাহলে এই রিজনটা হলো ডিফিকাল্ট টু অ্যাক্সেস। অবজেক্ট কেমন ছিল স্যার? অবজেক্ট। আসলে এটা অবজেক্ট বলা যায় না। এই যে বি ভার্ব যখন মেন ভার্ব হিসেবে বসে তখন তার কি বলেছিলাম? অবজেক্ট হয় না। তাহলে দিস প্লেস ইজ দিস রিজন সাবজেক্ট। এটা হলো কি? ডিফিকাল্ট টু অ্যাক্সেস, বাট কিন্তু কি রয়েছে? হোল্ডস। এতে কি রয়েছে? হোল্ডস মানে এখানে রয়েছে, কি রয়েছে? ওয়াটার আইস, জলীয় বরফ, এবং আদার ভ্যালুয়েবল মিনারেলস, এবং অন্য দামি মিনারেলস এখানে রয়েছে, মেকিং ইট এটাকে নন ফাইনাল ভার্বে কনভার্ট করে দিয়েছি আমরা। ইট ইম্পর্ট্যান্ট ফর ফিউচার লুনার এক্সপ্লোরেশন। লুনার মানে রিলেটেড উইথ মুন। তাহলে চাঁদে আরও বেশি যদি আমরা এক্সপ্লোর করি, যদি আমরা চাঁদে আরও বেশি এক্সপিরিয়েন্স করি, আমরা যদি আরও বেশি গবেষণা চালাই, এক্সপ্লোরেশন মানে কাইন্ড অফ গবেষণা, তাহলে আমরা যদি গবেষণা চালাই, তাহলে এটা কি করছে? মেকিং ইট ইম্পর্ট্যান্ট, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। এটাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে দিয়েছে। কখন? যদি ফর ফিউচার লুনার এক্সপ্লোরেশন, ভবিষ্যতের লুনার মানে চাঁদের উপরে যদি আমরা কোনো মানে পরীক্ষা নিরীক্ষা চালাই, তাহলে সেটা কি করেছে স্যার? সেটা এর জন্য অনেকটা বেশি আমাদের ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। কোনটা? আমাদের এই কোথায় ল্যান্ড? এই মুনের সাউথ পোলের ল্যান্ডটা, এটা আমাদের কাছে একটা ইম্পর্ট্যান্ট মাইলস্টোন হিসেবে দাঁড়াবে। যেটা করেছে কি স্যার? যেটা করেছে আমাদের ইসরো। তাহলে এখানে ইনফরমেশন কি দিলাম? কোন ডেটে করেছে, কোন সংস্থা করেছে, কোথায় করেছে, এটার ইম্প্যাক্ট কি হতে পারে ইন ফিউচার। শর্টে আমরা ইন্ট্রোডাকশন পোর্শনে দিয়ে দিয়েছি। নেক্সট দেখো, বডি পার্টে চলে গেলাম আমরা। এখান থেকে শুরু হচ্ছে কি স্যার? এখান থেকে শুরু হচ্ছে বডি পার্ট। ওকে, দ্য বিক্রম ল্যান্ডার অ্যান্ড প্রজ্ঞান রোভার। তো ল্যান্ডারটার নাম কি ছিল স্যার? ল্যান্ডারটার নাম ছিল বিক্রম, আর রোভারটার নাম কি ছিল স্যার? প্রজ্ঞান। পারফর্মড কি এক্সপেরিমেন্টস। তাহলে এটা পারফর্মড কি? ভার্ব। সাবজেক্ট কোনটা? এই যে এখান থেকে এটা দ্য বিক্রম ল্যান্ডার অ্যান্ড প্রজ্ঞান রোভার। তাহলে দুটো সাবজেক্ট রয়েছে এখানে স্যার, একটা এখানে রয়েছে স্যার দুটো, এই দুটো সাবজেক্ট রয়েছে। ক্লিয়ার? অ্যান্ড দিয়ে কানেক্টেড আছে। দ্য বিক্রম ল্যান্ডার অ্যান্ড প্রজ্ঞান রোভার পারফর্মড, সিম্পল পাস্টে করেছি। কি এক্সপেরিমেন্টস, কি করেছিল তারা? এটা কি এক্সপেরিমেন্টস টু স্টাডি, তারা প্রাথমিক যে এক্সপেরিমেন্টটা, পরীক্ষা নিরীক্ষাটা তারা করেছিল কি করার জন্য? টু স্টাডি দ্য মুন সারফেস, চাঁদের যে পৃষ্ঠ, চাঁদের যে সারফেসটা, আমরা যেমন ভূপৃষ্ঠ বলি তেমনভাবে চাঁদের যে সারফেসটা, সেটাকে তারা প্রথম কি করেছিল? তাদের একটা এক্সপেরিমেন্টস করেছিল, তারা পরীক্ষা চালিয়েছিল। দ্য মিশন প্রুভড, এই যে মিশনটা চালাচ্ছে, যে চন্দ্রযান 3 মিশনটা, এটা কি? প্রমাণ করেছিল। কি প্রমাণ করেছিল? ভি, এটা সাবজেক্ট, এটা স্যার সাবজেক্ট, এই ভার্ব, এটা স্যার আমাদের সাবজেক্ট। দ্য মিশনটা কি স্যার? সাবজেক্ট। প্রুভটা কি স্যার? ভার্ব।
তাহলে কি প্রমাণ করেছিল? ইন্ডিয়াজ গ্রোয়িং স্ট্রেংথ। এটা কি প্রমাণ করেছিল বলো? ইন্ডিয়াজ গ্রোয়িং স্টেট, এই ভারতের যে ক্রমবর্ধমান কি শক্তি, কি শক্তি, ইন্ডিয়াজ গ্রোয়িং, ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়া যে শক্তিটা, কিসের শক্তি, কোন দিকে? এই শক্তিটা কিসের? ইন স্পেস সায়েন্স, স্পেস সম্পর্কিত যে বিজ্ঞান, সেখানে যে ইন্ডিয়ার শক্তি যে বাড়ছে, এটা কি করেছে? এটা প্রুভ করেছে। কে প্রুভ করেছে? এই মিশনটা প্রুভ করেছে। তাহলে দ্য মিশনটা কি স্যার এখানে সাবজেক্ট? দ্য মিশনটা কি স্যার সাবজেক্ট? তাহলে এই মিশনটা প্রমাণ করেছে, কি করেছে? ইন্ডিয়ার শক্তি, ইন্ডিয়ার ক্রমবর্ধমান শক্তিকে কোথায় কোথায়? এই যে ইন স্পেস সায়েন্স, তাহলে এটা বলতে পারো কাইন্ড অফ প্লেস। কোথায় করেছে? কোথায় করেছে? ইন স্পেস সায়েন্সে। ইন্ডিয়াজ গ্রোয়িং স্ট্রেংথ, এটা স্যার অবজেক্ট। তাহলে কি প্রুভ করেছিল? অ্যাকচুয়ালি এটা অবজেক্ট বলা যায় না যদিও, তারপরেও তো ইন্ডিয়া, দ্য মিশন প্রুভড ইন্ডিয়াজ গ্রোয়িং স্ট্রেংথ, কি করেছিল? ইন্ডিয়ার শক্তিকে প্রমাণ করেছিল কোথায়? স্পেস সায়েন্সে। অ্যান্ড টেকনোলজি, এবং টেকনোলজিতে, টেকনোলজি দিক থেকে যে ইন্ডিয়া বৃদ্ধি করছে, তার শক্তি যে বাড়ছে, এটা প্রমাণ করেছে। ইট ওয়াজ কমপ্লিটেড, এই যে ইট ওয়াজ কমপ্লিটেড, এটা কি স্যার? এটা ভার্ব, এটা স্যার সাবজেক্ট। তাহলে ইট ওয়াজ কমপ্লিটেড, ইট বলতে কোনটাকে বলছে? এই যে মিশনটাকে, চন্দ্রযান 3, ইট ওয়াজ কমপ্লিটেড অ্যাট এ মাচ লোয়ার কস্ট কম্পেয়ার টু আদার স্পেস এজেন্সিজ। যদি এটা করেছি আমরা, কিসে করেছে? অ্যাট মাচ লোয়ার কস্ট। মাচ লোয়ার কস্ট মানে অনেক, তুলনামূলক অনেক সস্তায়, লোয়ার কস্ট মানে সস্তায়, কম্পেয়ার টু আদার স্পেস এজেন্সিজ, অন্য কোনো স্পেস এজেন্সির তুলনায়। হুইচ শোজ ইন্ডিয়াজ এফিসিয়েন্সি, হুইচ শোজ এটা প্রদর্শিত করছে। তাহলে এইটা কি? হুইচটা কি স্যার সাবজেক্ট পোর্শন, শোজটা কি স্যার ভার্ব পোর্শন। তাহলে এটা প্রদর্শিত করছে কি? ইন্ডিয়াজ এফিসিয়েন্সি, ভারতের দক্ষতা, অ্যান্ড ইনোভেশন, এবং কি তার যে সৃষ্টি, তার ইনোভেটিভ যে পাওয়ারটা, এটাই কি করছে স্যার? এটা দেখাচ্ছে ইন্ডিয়া কতটা এফিসিয়েন্ট, ইন্ডিয়া কতটা ইনোভেটিভ, যে লোয়ার কস্টে, চিপ রেটে এত বড় ধরনের একটা লুনার এক্সপ্লোরেশন সে কমপ্লিট করতে পেরেছে সাকসেসফুলি। চলো নেক্সট দেখো। গ্লোবাল লিডার্স, সায়েন্টিস্ট, মানে যদি বলা হয় বিশ্বের যারা নেতা, বিশ্বের যারা বিজ্ঞানী, অ্যান্ড মিডিয়া, এবং মিডিয়া, এরা সবাই, এই যে দেখো, তাহলে গ্লোবাল লিডার্স, যারা গ্লোবালের যারা নেতা, বিশ্বের যারা নেতা, যারা সায়েন্টিস্ট, যারা মিডিয়া, যারা সংবাদ মাধ্যম, তারা সবাই কি করেছে স্যার? এই পুরো পোর্শনটা তাহলে কি আমাদের সাবজেক্ট পোর্শন। এরা সবাই কি করেছে স্যার? প্রেইজড, প্রশংসা করেছে, ভার্ব। কিসের প্রশংসা করেছে? দ্য অ্যাচিভমেন্ট, কিসের? অ্যাচিভমেন্ট। এই যে অ্যাচিভমেন্ট ইন্ডিয়া অ্যাচিভ করতে পেরেছে, এইটার একটা প্রশংসা করেছিল, তাই না? ইন গিভিং, দিয়েছে কি? ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন, গিভিং ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন। তাহলে দিয়েছিল কি? দিয়েছিল কি? ইন্ডিয়াকে, ভারতকে কোথায়? ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বজোড়া রিকগনিশন বলতে খ্যাতি বলতে পারো, বা পরিচিতি। তাহলে এটা কি দিয়েছিল? এটা কি দিয়েছে ইন্ডিয়াকে? ভারতকে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। দিস সাকসেস, এই যে মিশনের সাকসেসটা, সাবজেক্ট কি করেছে? বুস্টেড, কি করেছে? বুস্টেড মানে মোটিভেটেড বলতে পারি আমরা, বুস্ট করেছে, বাড়িয়ে দিয়েছে। কি বাড়িয়েছে? ন্যাশনাল প্রাইড অ্যান্ড ইন্সপায়ার্ড। এটা কি করেছে স্যার? ন্যাশনাল প্রাইডকে কি করেছে? মানে জাতির যে গর্বটাকে কি করেছে স্যার? বুস্ট করেছে। ন্যাশনাল প্রাইড মানে জাতীয় যে গর্ব, সেটাকে স্যার বুস্ট করেছে, বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড এই যে বুস্টেড এবং অ্যান্ডটা স্যার লিঙ্কার, আবার কি করলো স্যার? ইন্সপায়ার্ড। তাহলে কি করেছে? উদ্বুদ্ধ করেছিল কাদের? ইয়াং মাইন্ডস, যে আমাদের যুব যে মন, আমাদের ইয়াং যে মাইন্ডস, তাদের মনকে কি করেছিল স্যার? কি করার জন্য? টু পারসিউ ক্যারিয়ার্স। পারসিউ করা মানে কোনো ক্যারিয়ারকে যখন আমরা চুজ করি, তাহলে নিতে, ধরো আমি টিচিংটাকে পারসিউ করছি অ্যাজ এ ক্যারিয়ার, কেউ ধরো সায়েন্টিস্ট হিসাবে করে নিজেকে করছে, কেউ ধরো ইঞ্জিনিয়ারিংটাকে করছে, তাহলে কি করছে? টু পারসিউ ক্যারিয়ার হিসাবে চুজ করে নিতে, কিসের ক্ষেত্রে? ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তারা যে ক্যারিয়ার তৈরি করবে, এই
এই ক্যারিয়ারটাকে যে পারসিউ করবে, তার মানে স্যার এইটাকে কি করছে, এই ক্ষেত্রে ইয়াং মাইন্ডকে যদি মোটিভেটেড না থাকে, যেমন এখন যদি দেখা যায় যে স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে স্যার ইন্ডিয়ান মাইন্ড কি, ইয়াং মাইন্ডগুলো কি, দে আর ফ্রাস্ট্রেটেড। কারণ কি, তারা স্যার যদি গভর্নমেন্ট স্কুলে যদি টিচিং প্রফেশন নিয়ে যারা আছে, তারা ভেবেই নিয়েছে যে আর টিচার হওয়ার কোনো পসিবিলিটিস নেই। তার মানে তারা দে আর ডিমোটিভেটেড অ্যাবাউট পারসুইং দেয়ার ক্যারিয়ার্স অ্যাজ এ টিচার, তাই না? তারা তাদের টিচার হিসাবে ক্যারিয়ারটাকে পারসিউ করার ক্ষেত্রে বা সিলেক্ট করার ক্ষেত্রে দে আর নট মোটিভেটেড। তাহলে যখন আমরা এই মিশনটা এই সাকসেসটা কি করলো স্যার, মোটিভেট করলো, ইন্সপায়ার করলো কাকে, এই ইয়াং মাইন্ডগুলোকে কি করার জন্য, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে যদি আমরা ক্যারিয়ার করি, তাহলে ইন্ডিয়া যেভাবে গ্রো করছে সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ারটা ব্রাইট হতে পারে। চলো, তো চন্দ্রযান মিশন, যে চন্দ্রযান মিশন 3, চন্দ্রযান 3 মিশন, এটা কি করছে, হ্যাজ মার্কড মানে একটা নিদর্শন ফেলেছে, তাই না? কি ফেলেছে, নিদর্শন ফেলেছে। তাহলে আমরা দেখো এই পোর্শন থেকে এই যে বডি পার্ট আমরা দেখলাম, এখানে স্যার বডি পার্টের আমাদের কি স্যার, বডি পার্টের আমরা ক্লোজ করলাম। কি বললাম যে ওটা স্যার প্রথমে দেখো বডি পোর্শনে কি বললাম, একটু সামারি বলে দিই তোমাদের। যেখানে আমরা কি করলাম, যে রোভার দিয়ে হয়েছে, কি দিয়ে করেছে, মানে কোথায় যাচ্ছে, কি প্রুভ করতে চাইছে, এটা দেখালাম। তারপর আমরা কি বললাম স্যার, তারপর আমরা বললাম যে যারা এটা হওয়ার ফলে বিশ্বের লিডাররা কি বলছে, মানে সারাক্ষণ মাথায় রাখবে যে কোনো রিপোর্ট রাইটিং করতে গেলে লিডাররা কি বলছে, মিডিয়া কি বলছে, তাদের প্রত্যক্ষদর্শী তারা কি বলছে। তাহলে এখানে আমরা কি বললাম, এই যে এত বড় একটা মিশন, এখানে তো প্রত্যক্ষদর্শী বলতে কেউ থাকবে না। তাহলে যারা লিডার্স, যারা সায়েন্টিস্ট, প্রত্যক্ষদর্শী কারা, যারা সায়েন্টিস্ট, যারা অবজার্ভ করতে পারছে ব্যাপারটাকে, তারা কি বললো, মিডিয়া কি বললো, সেটাকে এখানে আমরা এক্সপ্রেস করলাম। ওকে, এবং এটা তার সোসাইটিতে কি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটা বললাম। এবার কনক্লুশন পোর্শনে আমরা একটা পজিটিভ ভাইব দেবো। কি বলছে, চন্দ্রযান 3 মিশন হ্যাজ মার্কড, একটা রেখাপাত করেছিল কিসে, আ বিগ স্টেপ ইন ইন্ডিয়াজ স্পেস, একটা বিগ স্টেপ ফেলেছিল, বড় ধরনের পদক্ষেপ ফেলেছিল কোথায়, ইন্ডিয়াজ স্পেস জার্নি। তাহলে ইন্ডিয়ার যে এই যে স্পেস জার্নি, মানে মহাকাশকে যে তারা এক্সপ্লোর করছে, তাহলে এই স্পেস জার্নিতে একটা বড় ধরনের একটা কি স্যার স্টেপ, বড় ধরনের পদক্ষেপ। মানে তারপরে যারা সায়েন্টিস্ট আসবে ইন্ডিয়ান, তারা আরও মোটিভেটেড হবে যে আমরা যদি চাঁদে যেতে পৌঁছতে পারি, আমরা যদি মঙ্গলে পৌঁছতে পারি, তাহলে আমরা অন্য কোথাও পৌঁছতে পারবো, তাই না? এখন যেমন ধরো আদিত্য এল1 বলে এরকম কিছু একটা চলছে, যেটা আমাদের হচ্ছে আমাদের সোলার এক্সপ্লোরেশন, তাই না? সোলার এক্সপ্লোরেশন। তাহলে এই ধরনের যদি মানে সূর্যে পাঠানোর জন্য, তাহলে এই যদি চাঁদে ফেলিয়ার হয়ে যেত, তাহলে তারা ডিমোটিভেটেড হইতো কিছুটা হলো, যে চাঁদে যেতে পারছে না, তারা সূর্যে কী করে পৌঁছবো, তাই না? ইট নট অনলি এক্সপ্যান্ডেড, এটা সাবজেক্ট, নট অনলি এটা লিঙ্কার হিসাবে কাজ করছে, কনজাংশন হিসাবে। এক্সপ্যান্ডেড ভার্ব কি করছে, এটা যে শুধু এক্সপ্যান্ড করেছে সায়েন্টিফিক নলেজ, এটা যে শুধু সায়েন্টিফিক নলেজকে, বৈজ্ঞানিক যে আমাদের জ্ঞান সেটাকে বৃদ্ধি করেছে তা নয়, বাট অলসো, নট অনলি পার্টি হচ্ছে কি স্যার, নট অনলি পার্টি হচ্ছে স্যার, বাট অলসো স্ট্রেনথেন, এটা কি করেছে স্যার, আরো শক্তিশালী করে দিয়েছে। কোনটাকে, কি শক্তিশালী করেছে, ইন্ডিয়াজ প্লেস, ইন্ডিয়ার একটা স্থান কোথায়, অ্যামাং দ্য টপ স্পেস ফেয়ারিং নেশনস। তারা কি করেছে, এই যে যারা স্পেস নিয়ে যারা রিসার্চ করছে, যেসব দেশ স্পেস নিয়ে রিসার্চ করছে, তাদের মধ্যে নিজেদের একটা কি করেছে, নিজের প্লেসটাকে ইন্ডিয়া আরো বেশি শক্তিশালী করে দিয়েছে। কন্টিনিউড এফোর্টস বাই ইসরো, বলছে এই যে কন্টিনিউড এফোর্টস বাই ইসরো, এটা কি করছে, যে ইসরোর যে মানে কন্টিনিউ, যে একটা চলমান বলতে এই যে তার প্রসেসটা, তার যে এফোর্টসটা সে চলতে আছে, অনগোয়িং আছে। তাহলে এই যে কন্টিনিউড এফোর্টস বা ইসরোর যে কন্টিনিউড এফোর্ট, এটা কি করছে, প্রমিস করছে মানে প্রুভ করতে পারে, বলছে যে প্রমিস করছে কি, মোর ডিসকভারিজ। এ থেকে বোঝা যায় যে সে কতটা ডেডিকেটেড, সে কতটা প্রমিস টু ডিসকভার আর নিউ এক্সপ্লোরেশন। তাহলে কি হচ্ছে, মোর ডিসকভারিজ, আরও বেশি ডিসকভারকে সে কি করছে, সে প্রমিস করছে, অ্যান্ড প্রগ্রেস, এবং কি করছে, প্রগ্রেস করছে কোথায়, ইন দ্য স্পেস এক্সপ্লোরেশন। আরও যে আগামী দিনে যে স্পেসে আরও নতুন কিছু করবে, নতুন কিছু এক্সপ্লোর করতে পারবে এই ইসরো, এটা স্যার কি করছে, এটা তার এই সাকসেসটা থেকে আরও বেশি প্রমিসিং হয়ে যাচ্ছে ব্যাপারটা। বুঝতে পারলাম? তাহলে এটা আমাদের কি দিলাম স্যার, এটা আমরা দিলাম কনক্লুশন পোর্শন। কি দিলাম, কনক্লুশন পোর্শন। এই তিনটে পার্ট থাকে, ইন্ট্রোডাক্টরি পার্ট, বডি পার্ট আর কনক্লুশন পার্ট। ক্লিয়ার? আর কিছুই নেই।
ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের ক্লাস 9-এর রিপোর্ট রাইটিং। যারা আগের ক্লাসগুলো ক্লাস 8 পর্যন্ত করনি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে যাও, প্লেলিস্ট থেকে খুলে একদিক থেকে সব ক্লাসগুলো করে নাও। ওকে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এটা আমাদের 32 দিনের একটা সিরিজ চলছে। এই 32 দিনের সিরিজের আজকে ডে 9-এ এসে পৌঁছেছি আমরা। আরও আমাদের কতদিন পড়ে আছে? আরও স্যার 23 ডেজ পড়ে আছে। আরও 23 দিন আমরা ক্লাস করব, আরও 23 দিন লাগাতার ক্লাস করব, তাই না? তাহলে এই 23 দিনে যদি আমরা ক্লাস করি, তুমি আরও 69টা ক্লাস পাবে, আর 69টা ক্লাস পাবে। এটা কি তোমার জন্য এনাফ নয় একটা প্রিপারেশনের জন্য? তুমি কপি চেক করে পাচ্ছ, তুমি ক্লাস পাচ্ছ, আর কি লাগবে? যদি এত কিছু তোমার সত্যি ভালো লাগে, আমার পড়ানো যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তুমি লাইক করতে ভুলবে না। যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবে। যদি ভালো লেগে থাকে, কেন ভালো লাগলো সেটাকে একটু কমেন্ট করে জানাও, কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগলো। আর যদি খারাপ লাগলো সেটাও জানাও, যে স্যার আপনার এই জিনিসটা আমার ভালো লাগেনি, বা এই পড়ানোর এই জায়গাটা আমার পছন্দ হয়নি, তাহলে সেটাও কমেন্ট করো। তাহলে নেক্সট টাইম আমার সেই জিনিসটা মোটিভেট করবে আমাকে নেক্সট ভিডিওটা আনতে। কেমন? দ্যাটস অল। খুব মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। নতুন ভিডিও আসছে আবার সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ওপরে। ওকে, টাটা, টেক কেয়ার সবাই।